আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন আপনারা? আজকে বিডি রমণী রান্নাঘরে আপনাদের জন্য থাকছে বিয়ে বাড়ির আসল রোস্ট তৈরি। তাহলে দর্শক চলুন দেখে নিই বিয়ে বাড়ির আসল রোস্ট তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়েছি, আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি এবং এগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এভাবে কেটে দিতে পারেন। পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপ, পেঁয়াজের পেস্ট নিয়েছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এখানে আমি 1 চিমটি জয়ফল, 1 টুকরো জয়ত্রী, 15টি গোলমরিচ, 1 চিমটি পোস্তদানা একসাথে বেটে নিয়েছি। 4টি মিলিয়ে আমার এখানে 1 চা চামচ হয়েছে। বাদাম আমি কাঠবাদাম নিয়েছি এখানে 1 টেবিল চামচ, বাদামটাকে আমি বেটে নিয়েছি। এছাড়া মশলা নিয়েছি আমি দারুচিনি 1 টুকরো, এলাচ 3টি, 1টি তেজপাতা, আদা রসুন পেস্ট 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস নিয়েছি আমি 1 চা চামচ। এছাড়া টক দই নিয়েছি 1 টেবিল চামচ, লিকুইড দুধ নিয়েছি এখানে 1/3 কাপ, চিনি নিয়েছি, আমি চিনিটাকে এখান থেকে প্রয়োজন মতো ইউজ করব। তেল, সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। লবণ লাগবে স্বাদ মতো। এছাড়া আমি লেবুর রস ইউজ করব 1 টেবিল চামচ। তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি একটা মিক্সিং বোলে চিকেন দুটোকে নিয়ে নিয়েছি। এখন আমি এতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি চিকেন দুটোকে ভালো করে মেখে নেব। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, এখন এতে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। খুব হালকা করে ভাজবো, গাঢ় করে ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন পাশ উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার চিকেন দুটি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন আমি কেমন হালকা করে ভেজেছি, জাস্ট উপরের সাইডটা একটু ভাজা হয়েছে। তো এখন আমি রোস্ট দুটিকে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, এখন আমি চিকেন ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আমি অল্প একটু ঘি দিলাম, কেননা আমি রান্না শেষ পর্যায়ে আবারও ঘি ইউজ করব। এখন আমি এতে দিয়ে দিব দারুচিনি, এলাচ আর তেজপাতা। তেজপাতাটিকে আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি, তবে আমি পুরোটা আলাদা করছি না। এবারে আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, হালকা ব্রাউনি একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি এতে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি।
এবারে আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখন আমি এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি বাদাম বাটা, তারপর জয়ফল জয়ত্রী, গোলমরিচ ও পোস্ত বাটা। এই মশলাগুলো দিলে আসলে যে বিয়েবাড়ির যে চিকেন রোস্ট হয় সেই রোস্টের একটা সুন্দর ফ্লেভার আসে। অনেক সময় দেখা যায় যে আমরা গরম মশলা দিয়ে রোস্ট তৈরি করি। গরম মশলা দিয়ে তৈরি করা যায়, কিন্তু অরিজিনাল যে মশলা বেটে দিলে যে সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু গরম মশলা দিলে পাওয়া যায় না। গরম মশলা বলতে আমরা দোকান থেকে যে প্যাক কিনে আনি সে প্যাকের কথা বলা হয়েছে। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি এখন দিয়ে দিব টমেটো সস। কিছু সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনো লবণ দেইনি, কেননা আমি চিকেনগুলোকে ফার্স্টে লবণ দিয়ে ভেজে নিয়েছি, তো তাই এখনো পর্যন্ত আমি লবণ দিচ্ছি না। সবগুলো উপকরণ কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিব। দেওয়ার পর মশলাগুলো আমি খুব ভালো করে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে 1 মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এতে দুধ দিয়ে দিব। আপনি যদি চান তাহলে দুধ নাও দিতে পারেন, পানি দিয়েও রান্না করতে পারবেন। তবে দুধ দিলে রোস্টের একটা বিয়ে বাড়ির যে রোস্ট হয় সেরকম ফ্লেভার আসে। এখন আমি এই চিকেনটাকে 20 মিনিটের জন্য রান্না করব। একেবারে লো হিটে, মিডিয়াম হিটে আমি রান্না করব। এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কোনো পানি দেওয়া দরকার নেই। চিকেন থেকে পানি আসবে এবং সেই পানিতে চিকেনটা সেদ্ধ হবে। ও এর আগে আমি একটু লবণ দিয়ে দিই। অল্প একটু লবণ দিলাম। পরে আমি স্বাদটা টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কিনা, তখন দরকারে আবার দিয়ে দেব। এখন তাহলে ঢেকে দিচ্ছি। চুলার জালটা আমি কমিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দর্শক, আপনারা লক্ষ্য করছেন কালারটা চেঞ্জ হয়েছে। যখন 10 মিনিট হয়ে গিয়েছিল তখন আমি একবার নেড়ে দিয়েছি এবং হাফ কাপ পানির সাথে আমি অল্প একটু জর্দার রং গুলে দিয়েছি। এতে করে কালারটা খুবই সুন্দর দেখা যাবে। আমার চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করব এবং কেমন টক আছে সেটি টেস্ট করব। লবণটা ঠিক আছে
এবারে আমি অল্প পরিমাণে চিনি দিব। আমি হাফ চামচ চিনি দিলাম। চিনি বেশি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, তখন আর রোস্টটা খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই জানেন যে রোস্ট একটু টক টক খেতে ভালো লাগে, মিষ্টিটা না। দর্শক, আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। এবারে আমি এতে লেবুর রস দিয়ে দেব। এক টেবিল চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেওড়া জল দিতে পারেন অথবা গোলাপ জলও দিতে পারেন। লেবুর রস দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এতে ঘি দিয়ে দিব। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি 5 মিনিটের জন্য রোস্টটাকে ঢেকে রাখব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ির চিকেন রোস্ট। ওয়াও, কি সুন্দর কালার এসেছে দেখেন, একেবারে দেখেই খেতে ইচ্ছে করছে। কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে তাহলে সেটি খাওয়ার আগ্রহ হয় এবং খেতেও ভালো লাগে। আমাদের রোস্টটি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর সার্ভিসিং ডিশে ঢেলে পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ির চিকেন রোস্ট। তো দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই রোস্টটি রান্না করলাম। আমার রেসিপি দেখে আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদেরটাও একেবারে পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আই হোপ আমার অন্যান্য ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এইরকম আরও সহজ আরও ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে আপনাদেরটা কেমন হয়েছে দুটোই আমাকে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।